আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ইজি আইএলটিএস উইথ বিএন ইমতিয়াজের নতুন একটা লেকচারে আজকে আমরা পড়বো আইএলটিএস রিডিং এর টেবিল কমপ্লিশন। আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে টেবিল কমপ্লিশনটা মোটামুটি তুলনামূলকভাবে অন্যান্য যত ধরনের টপিক আছে সবগুলো থেকে সহজতর। আজকে আমি চেষ্টা করব শার্লক হোমস মেথড ইউজ করার মাধ্যমে এই সহজ টপিকটাকে আরো যতটুকু সহজ করা যায়, মজার করা যায় এবং অ্যাকুরেট করা যায়। তো শুরু করা যাক, ঠিক আছে? টেবিল কম্পিটিশনে আপনারা সবসময় দেখবেন যে একটা টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের শূন্যস্থান থাকবে। তো ওইখানে উপরে যে হেডিং গুলো থাকবে, যেমন এখানে টাইপ অফ ডেঞ্জার আছে, এক্সাম্পল আছে, রিস্ক ইনভলভড আছে এবং নেসেসারি অ্যাকশন। এগুলা আসলে কাজ কি? এইগুলার কাজটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স এন্ড সামারি কমপ্লিশন করছিলাম বা অন্যান্য যত ধরনের শূন্যস্থান পূরণ করছিলাম, ওইখানে আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলছি, ভালো নাম্বার তোলার জন্য ওই শূন্যস্থানে কি বসতে পারে তা আমরা একটা গেস করা। বাট টেবিল কম্পিটিশনের ক্ষেত্রে এই হেডিং গুলা হচ্ছে আপনাকে ওই গেসিং করার যে কষ্টটা, গ্যাস করার যে কষ্টটা, ওইটা কিন্তু আপনাকে দিবে না। এখানে আপনাকে বলেই দিবে যে আপনার আনসারটা কি বসবে। যেমন একটা কথার কথা যদি আপনাকে বুঝাই, যেমন টাইপ অফ ডেঞ্জার, বায়োহ্যাজার্ড। প্রশ্ন হচ্ছে 15 নম্বরটা হচ্ছে এক্সাম্পলে পড়ছে, মানে বায়োহ্যাজার্ডের এক্সাম্পল মোল্ড, ব্যাকটেরিয়া এবং অ্যালগি ছাড়া আর কি, সেটাই আমার আনসার। ঠিক আছে? এবং এটা কিভাবে বাই করতে হবে সেটাই আমরা হচ্ছে শার্লক হোমস মেথডের মাধ্যমে করব। আচ্ছা, শার্লক হোমস মেথডটা কি ছিল? শার্লক হোমস মেথডটা ছিল, শার্লক হোমস যেমন ছোট ছোট সূত্র ব্যবহার করে তার কেসগুলোকে খুব সহজে সলভ করে ফেলতো, আমরা সেম ভাবে ছোট ছোট সূত্র ব্যবহার করে আমাদের আনসারে চলে যাব। ঠিক আছে? এখন যেটা বলছিলাম যে এখানে যে হেডিং গুলো থাকে সেটা হচ্ছে আমাদেরকে বলে দেয় যে এখানে আনসারটা কি হবে। যেমন বায়োহ্যাজার্ড এর একটা এক্সাম্পল বসবে এখানে। আমি এখানে চাইলেই অস্ট্রেলিয়া বসাতে পারবো না, চাইলেই জাপান বসাতে পারবো না। ঠিক আছে? এখানে আমাকে একটা বায়োহ্যাজার্ড এর এক্সাম্পলই বসাতে হবে। এখন আমি কিভাবে শার্লক হোমস মেথড ব্যবহার করে এত বড় প্যাসেজটাকে ছোট করে ফেলবো, সময় বাঁচায় ফেলবো এবং অ্যাকুরেট আনসার করব, সেটা হচ্ছে দেখার বিষয়। তো খুবই সহজ। বাম সাইডে জিনিসটা যে থাকে, কলামটা যে থাকে টাইপ অফ ডেঞ্জার, যেমন এখানে লেখা আছে বায়োহ্যাজার্ড। সবসময় যত ধরনের টেবিলে থাকবে, বাম সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে এত বড় প্যাসেজের শুরুটা কোন জায়গা থেকে করতে হবে সেটা আপনাকে হেল্প করে। ঠিক আছে? যেমন আমাকে বায়োহ্যাজার্ড ওয়েস্টে যেয়ে আমাকে এটা খুঁজতে হবে। আচ্ছা, এখন যদি ধরি শার্লক হোমস মেথডটা কিভাবে করব। আপনার এই যে এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে 90% ক্ষেত্রে কাজ করবে, 10% ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যাবে। 10%টা কিভাবে ওভারকাম করব সেটা আমি এখন দেখাই দিব। বায়োহ্যাজার্ড যখন আমি মনে করেন সাপোজ 15 নাম্বার প্রশ্নটা আমি এখন আনসার করব। 15 নাম্বার প্রশ্ন বা যেই নাম্বার প্রশ্নে আপনারা যখন আনসার করতে যাবেন, আপনার কাজ হচ্ছে প্রশ্নের ঠিক আগে যে প্রাইমারি কিওয়ার্ডটা থাকবে ওইটাকে দাগায় ফেলা। যেমন এখানে বায়োহ্যাজার্ড, এটা আমি দাগায় ফেললাম। এবং আপনার প্রশ্নের ঠিক পরের যে প্রাইমারি কিওয়ার্ডটা থাকবে তাকে আপনি দাগায় ফেলা। এটা প্রাইমারি হইতে পারে, সেকেন্ডারি হইতে পারে, বাট আমরা চেষ্টা করবো প্রাইমারি কিওয়ার্ড দাগানো। প্রাইমারি কিওয়ার্ড কাকে বলে? প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে ওই কিওয়ার্ড যেই কিওয়ার্ড প্রশ্নে যেটা থাকবে প্যাসেজে ওইটাই থাকবে, মানে যে কিওয়ার্ডের কোনো সিনোনিম হয় না, অথবা যদি হয়ও ওই সিনোনিম আপনি চোখে দেখলেই বুঝতে পারবেন যে এইটাই মিন করতেছে। ঠিক আছে? খুবই রেয়ার যে প্রাইমারি কিওয়ার্ডের সিনোনিম হয় না বলতে, এর জন্য এটা প্রাইমারি কিওয়ার্ড। আর সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে ওইগুলাই যেগুলো হচ্ছে আপনি প্রশ্নে একটা কিওয়ার্ড হিসেবে দাগাই গেছেন একটা, বাট আপনার অর্থ জানেন না, যার কারণে আপনি প্যাসেজে যে খুঁজেই পাইতেছেন না কিওয়ার্ড। এর জন্য সবসময় চেষ্টা করেন প্রাইমারি কিওয়ার্ড দিয়ে আনসার করার। আচ্ছা, যেটা আমি বলতে চাইতেছিলাম, যখন আপনারা আনসার করবেন, এই যেমন 15 নাম্বারের ঠিক আগে যেই প্রাইমারি কিওয়ার্ড থাকবে সেটা আপনারা লাগাই নিবেন। যেমন এখানে বায়োহ্যাজার্ড হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড আনসারের ঠিক আগের। আচ্ছা, এই কথা কেন বলতেছি আমি, টেবিল কম্পিটিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা পাবেন, ওই যে 90% ক্ষেত্রে, যে এই প্রতিটা ওয়ার্ড একদম সিরিয়াল মেনটেন করেই চলতেছে। যেমন বায়োহ্যাজার্ড, বায়োহ্যাজার্ডের পরেই আপনার আনসার পাবেন এবং মোল্ডের আগেই আপনার আনসার পাবেন। এর জন্য আমি হচ্ছে বায়োহ্যাজার্ড এবং মোল্ড এই দুইটা দাগাবো, মানে কি প্রশ্নের আগে ঠিক আগের কিওয়ার্ড এবং পরের কিওয়ার্ড। কারণ কখনো যদি কোনো কারণে আপনি মনে করেন এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড না, বায়োহ্যাজার্ডটা প্রাইমারি কিওয়ার্ড না হয়ে সেকেন্ডারি কিওয়ার্ড হয়ে গেল এবং আপনি জানলেন না যে এটার মানে প্যাসেজের মধ্যে কি হিসেবে ইউজ করা হয়েছে, বাট আপনি তখন মোল্ড পাইছেন, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার আনসার ফালায় চলে গেছেন। কারণ এটা সিরিয়াল মেনটেন করবে 90% ক্ষেত্রে।
হ্যাঁ, আর 10% ক্ষেত্রে কিভাবে করা লাগবে সেটাও আমি আপনাদের দেখাই দিব। টেনশনে কিছু নাই। শুরু করা যাক সময় নষ্ট না করে। বায়ো হ্যাজার্ড আমি দাগাবো কারণ এটা হচ্ছে আমার মানে প্রশ্নের ঠিক আগের কিওয়ার্ড এবং প্রশ্নের ঠিক পরের কিওয়ার্ড হচ্ছে মোল্ড। আমি চাইলেই জাপান অস্ট্রেলিয়া বসাতে পারবো না, আমাকে এক্সাম্পলই খুঁজতে হবে। তো আমি খুঁজি। আমি যদি চলে আসি প্যাসেজে, দেখেন এখানে বায়ো হ্যাজার্ড পাইছি। এটা হচ্ছে আমার আনসারের ঠিক আগের প্রাইমারি কিওয়ার্ড। এখন আমাকে খুঁজতে হবে আনসারের ঠিক পরের প্রাইমারি কিওয়ার্ড মোল্ড। তো আমি ঠিক প্রাইমারি পরের কিওয়ার্ড মোল্ডও খুঁজে পাইছি। দেখেন মোল্ডের সাথে কারা কারা আছে, ব্যাকটেরিয়াও আছে, অ্যালগিও আছে, যেটা এখানেও লেখা আছে। বাট আমার আনসারটা থাকবে কিভাবে, বায়োহ্যাজার্ড এবং মোল্ডের মাঝখানে। দেখেন এখানে আরেকটা কথা আছে, বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড এবং বায়োহ্যাজার্ড একই কথা, এর জন্য এটা প্রাইমারি কিওয়ার্ড। দেখেন বায়োলজিক্যাল হ্যাজার্ড সাচ এস সুয়েজের কথা বলা আছে, যেটাকে আমরা অনেকে সুয়েজও বলে। হুম। তো কি হবে দেখেন, এইটাই আমার হচ্ছে কি বায়োলজিক্যাল হ্যাজার্ড, একটা এক্সাম্পল ইউজ করছে। দেখেন বায়োলজিক্যাল হ্যাজার্ড মোল্ডের মাঝখানে এক্সাম্পল ইউজ করার মধ্যে মাত্র একটা ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে কি সিওয়েজ। ঠিক আছে, আর কোনো যেমন হ্যাভ বিন, এস্টিমেটেড, কজ, তারপর হচ্ছে 3,20,000, ডেথ অ্যাক্রস দ্য গ্লোব, এগুলো কোনো কিছু কিন্তু আমার এক্সাম্পল না। এর জন্য দেখেন বায়োহ্যাজার্ড এবং মোল্ড এই দুইটার মাঝখানেই আপনার আনসারটা আছে। এবং যেহেতু বলছে এক্সাম্পল, আপনাকে গেস করার কষ্ট করা লাগতেছে না, আপনি জানেন যে আপনাকে কি বসাইতে হবে। এর জন্য আমাদের কিন্তু ওই এক্সাম্পলটা আমি বসাই দিতে পারছি। বুঝতে পারছেন, এর জন্য এটা হচ্ছে শার্লক হোমস মেথডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আপনার হচ্ছে সময় বাঁচাবে, আপনার হচ্ছে মাথা গরম করবেন, আপনি খুবই সহজে অ্যাকুরেটলি একদম চোখের পলকে আনসার করে চলে আসতে পারবেন। এত বড় প্যাসেজ আপনার পড়ার প্রয়োজন নাই, প্যাসেজের অর্থ আপনার জানার প্রয়োজন লাগতেছে না। ঠিক আছে, এরপরে যদি আমরা 16 নম্বর প্রশ্নে চলে আসি, দেখেন আমি আগেও বলছি যে দেখেন এই বাম সাইডের যে প্রথম কলামটা থাকবে সেটা হচ্ছে আপনাকে এত বড় প্যাসেজটাকে শর্ট করতে সাহায্য করবে যে কোন জায়গায় আপনার আনসারটা আছে। ঠিক আছে, কনফাইন্ড স্পেসেস এর কথা বলা আছে, আমাকে এখন কনফাইন্ড স্পেস খুঁজতে হবে। এইখানে হচ্ছে আমার প্রশ্নগুলো নিয়ে এখন কাজ করতে হবে। এখন আসেন, আমাকে হচ্ছে শার্লক হোমস মেথড যদি আমি ইউজ করি, দেখেন 16 নম্বরের হচ্ছে আমার প্রশ্ন ঠিক আগের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে কার্বন মনোক্সাইড, কারণ এটা কোনোদিন চেঞ্জ হওয়া সম্ভব না। তো এটা আমাকে খুঁজতে হবে। এবং এটার পরে যে প্রাইমারি কিওয়ার্ড নিব, ঠিক পরের প্রাইমারি কিওয়ার্ড ফলো হচ্ছে আমি সেফ ওয়ার্ক কোড, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে বেশি কাজ করবে। হুম। তো আমি এই জিনিসটা নিলাম, সেফ ওয়ার্ক কোড এবং কার্বন মনোক্সাইড। এখন আমাকে কি নিতে হবে, আমাকে খুঁজতে হবে রিস্ক। হ্যাঁ, কার্বন মনোক্সাইডের কারণে কার্বন মনোক্সাইডের কি রিস্কটা আছে। ঠিক আছে, আমাকে হচ্ছে কার্বন মনোক্সাইডের রিস্কটা খুঁজলেই হবে, অন্য কিছু খুঁজার আমার কোনো আর প্রয়োজন নাই। আর আনসারটা কোথায় থাকবে, আনসারটা থাকবে আমার প্রশ্নের ঠিক আগের কিওয়ার্ড কার্বন মনোক্সাইড এবং ঠিক পরের যে কিওয়ার্ড আছে আমার প্রাইমারি কিওয়ার্ড সেফ ওয়ার্ক কোড, এই দুইটার মাঝখানে থাকবে। সো আমি কার্বন মনোক্সাইড আমাকে খুঁজতে হবে, এবং কোন জায়গায় খুঁজবো, কনফাইন্ড স্পেসেস। এই জিনিসটা আমি কিভাবে বুঝবো, আমার বাম কলামে প্রথম কলামে তা আমাকে হেল্প করে যে কোন জায়গাতে আমার আনসারটা মানে খুঁজতে হবে, মানে কোন জায়গায় চলে যাইতে হবে আমাকে প্যাসেজের। তো আমি এখন কার্বন মনোক্সাইড পাই গেছি। দেখেন কার্বন মনোক্সাইড রিস্ক নিয়ে কথা বলা হইতেছে। দেখেন শুরুতেই একটা পয়জনিং এর কথা বলা আছে, এটা কিন্তু একটা রিস্ক। তার জন্য কিন্তু এটার আনসারটা এটাই হবে। এবং আমি যদি আরো খুঁজি, বাকি যে কিওয়ার্ড গুলো বাকি ছিল, কাট অফ তো না, সেফ ওয়ার্ক, কিন্তু সেফ ওয়ার্ক কোড আমার কিন্তু কিওয়ার্ডও পাই বলছি। দেখেন কার্বন মনোক্সাইড, সেফ ওয়ার্ক কোড, এই দুইটার মাঝখানেই আমার অ্যাকচুয়ালি আনসারটা হবে। এখন আপনি যদি বাকিগুলা পড়েন, বাকিগুলা পড়া অর্থহীন, কারণ হচ্ছে রিস্ক বলা আছে শুধুমাত্র পয়জনিং সম্পর্কে রিস্ক, আর কোনো কিছু রিস্ক সম্পর্কে বলা নাই। ঠিক আছে, এখন আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, এটা আসলে 17 নম্বরটা নিচে নেমে গেছে এখানেই আর কি। সেম একইভাবে কোন জায়গায় খুঁজতে হবে, কনফাইন্ড স্পেসে খুঁজতে হবে। এটা হচ্ছে আমাকে কোন জায়গায় চলে যেতে হবে প্যাসেজে, এটাতে সাহায্য করে বাম কলাম, মানে প্রথম কলামটা। কনফাইন্ড স্পেসে যে আমাকে খুঁজতে হবে প্রশ্নের ঠিক আগের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে ওয়াটার, এবং ঠিক পরেরটা হচ্ছে কাট অফ। হ্যাঁ, তাহলে খুঁজতে হবে কি রিক্স, ওয়াটারে কি রিক্স আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি যদি যাই, এখানে আমাকে খুঁজতে হবে কনফাইন্ড স্পেসিসে আমাকে খুঁজতে হবে ওয়াটার। তো ওয়াটার যদি খুঁজি, ওয়াটার খোঁজার পরে আপনারা দেখবেন যে ওয়াটারটা আপনারা এই জায়গায় পাইছেন, এই তো ওয়াটার, ওয়াটার, এবং কাট অফটাও পেয়ে গেছেন এই জায়গায়। এখন আপনারা এই দুইটার মাঝখানে, আমাদের তো এটাই বলা আছে যে প্রাইমারি কিওয়ার্ড, প্রথম প্রাইমারি কিওয়ার্ড এবং শেষ প্রাইমারি কিওয়ার্ডের মাঝখানে আমার আনসারটা থাকবে। দেখেন সোর্স আর নট এডিকুয়েটলি,
এই 4টা ওয়ার্ডের একটাও কিন্তু রিস্ককে বুঝাইতেছে না, ঠিক আছে? তার মানে আমাদের কিন্তু এই নিয়মটা এই ক্ষেত্রে কাজে লাগতেছে না। এটা হচ্ছে 10% ক্ষেত্রে এরকম হবে। তো এরকম হইলে কি হবে? এরকম হইলেও শার্লক হোমস কিন্তু বলে গেছে কি করতে হবে। সে বলছে যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ওয়াটার যে প্রথম প্রাইমারি কিওয়ার্ড, ওই প্রাইমারি কিওয়ার্ড থেকে সর্বোচ্চ 6টা পরের মানে প্রাইমারি কিওয়ার্ড থেকে পরের মানে মানে আগের আর কি প্রাইমারি কিওয়ার্ডের আগের 6টা ওয়ার্ডের মধ্যে আপনারা আনসারটা পাওয়া যাবেন। যেমন এখানে যদি আমি চেক করি, ইফ প্রথম ওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ডের পরে প্রথম ওয়ার্ড হচ্ছে ইফ, এরপরটা কি হবে? ড্রাউনিং বা ডুবে যাওয়া, এরপরে আছে অফ, দ্যাট, ইজ, স্পেসেস। এই 6টার মধ্যে দেখেন আপনারা কিন্তু দেখেন ড্রাউনিং হচ্ছে ডুবে যাওয়া, পানিতে ডুবে যাওয়া কিন্তু একটা রিস্ক। হ্যাঁ, তার মানে কিন্তু দেখেন এই 6টা ওয়ার্ডও যাওয়া লাগে না, আমরা 2 নাম্বার ওয়ার্ডের মধ্যে কিন্তু আনসারটা পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু আমরা পরের যে 10% ছিল, যে 90% যেটাতে আমরা করতে পারতেছিলাম না, ওই 10% কিন্তু এইভাবে কভার আপ করা যাবে। যখনই আপনারা দেখবেন যে এই প্রথম প্রাইমারি কিওয়ার্ড এবং শেষ প্রাইমারি কিওয়ার্ডের মধ্যে আপনার পছন্দময় আনসারটা নাই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে প্রথম প্রাইমারি কিওয়ার্ড আছে তার থেকে মানে তারপর থেকে 6টা ওয়ার্ড আপনারা দেখবেন, 6টা ওয়ার্ডের মধ্যে আপনারা আনসার পাওয়া যাবেন, ঠিক আছে? তাহলে এটার আনসারটা হবে ড্রাউনিং। তারপরে যদি আমরা চলে আসি ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি এখানে বাম বা প্রথম কলামের মাধ্যমে আমরা বুঝতে হবে যে আমাদেরকে কোন জায়গায় যাইতে হবে প্যাসেজের, এই জায়গায় চলে গেলাম ইলেকট্রিসিটি, ঠিক আছে? এরপরে আমাদের খুঁজতে হবে কি? আমাদের হচ্ছে 18 মানে এই সাইডের লাস্টের কলামে চলে গেছে। লাস্টের কলামটা বলা হয়েছিল নেসেসারি অ্যাকশন নিয়ে, আর মাঝখানেটা হচ্ছে রিস্ক নিয়ে। তো ইলেকট্রিসিটির কারণে যে রিস্ক সেটা হচ্ছে মারা যাওয়ার রিস্ক আছে। এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনসুলেটেড। আমি বলছিলাম কি প্রশ্নের ঠিক আগের প্রাইমারি কিওয়ার্ড কে ইনসুলেটেড, পরের কিওয়ার্ড আচ্ছা এটা ফুল স্টপ আছে, তার মানে এখানে আর কিছু মানে ফুল স্টপ যদি চলে আসে আসলে এখন আর কিছু করার নাই। বাট তারপরেও হচ্ছে আপনারা যদি নিতে চান নিতে পারেন, বাট সেই ক্ষেত্রে প্রাইমারি কিওয়ার্ড যদি না পান সেই ক্ষেত্রে সেকেন্ডারি কিওয়ার্ড যে এইটা ইউজ করেছে সেটা বুঝতে হবে। বাট যখনই বলা আছে ইনসুলেটেড, তখন কিন্তু আপনাকে ইনসুলেশন করা আছে এমন একটা কিছু ইউজ করি, এমন কিছু নাম বের করতে হবে, ঠিক আছে? আর তাহলে সেটা যদি আমি এখন যে ইনসুলেশনে যাই, তাহলে দেখেন ইনসুলেশন আমি যদি পাই, ইনসুলেশন এখানে খুঁজে পাইছি। এখন আপনারা ইনসুলেশনের লাইনটা যদি একটু পড়েন তাহলে দেখবেন মেটাল পাইপস আর অফেন কন্ডাক্টিভস এন্ড সো গ্লোভস হুইচ প্রোভাইড ইনসুলেশন শুড ফর্ম পার্ট অফ এ প্লাম্বার্স টুল কিট। তার মানে আমাকে কি ইউজ করতে হবে? গ্লোভস ইউজ করতে হবে, ইনসুলেশন করা গ্লোভস ইউজ করতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি আমাদের এটা হচ্ছে ফুল স্টপের ক্ষেত্রে। আচ্ছা আমরা ফুল স্টপের জন্য কোনো নিয়ম আমরা শিখলাম না, বাদ দিলাম। সেক্ষেত্রে কি করব? দেখেন আমরা যদি আগের মতোই করি, ইনসুলেটেড আমার প্রথম প্রাইমারি কিওয়ার্ড, আমাদের সেকেন্ড প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে কি? অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট। এখন অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েটের অনেক ধরনের সিনোনিম হইতে পারে। তার জন্য অ্যাপ্রোপ্রিয়েটটাকে প্রাইমারি কিওয়ার্ড মানে বলা যেতেছে না। ইকুইপমেন্টেরও অনেক ধরনের সিনোনিম হইতে পারে, টুল হইতে পারে। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট এটা কখনোই প্রাইমারি কিওয়ার্ড না, এটা সেকেন্ডারি কিওয়ার্ড। এখন সেকেন্ডারি কিওয়ার্ডের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট হইতে পারে অথবা ডিরেক্ট টুলের না মানে অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট হইতে পারে অথবা অন্য কিছু বলা হইতে পারে অথবা ডিরেক্ট ইকুইপমেন্টের নামগুলো বলা হইতে পারে। তো এটা কিন্তু আপনাকে দেখে বুঝতে হবে, ঠিক আছে? আপনারা যদি দেখেন ইনসুলেশন, ইনসুলেশনের পরে দেখেন প্লাম্বিং ভোল্টেজ মনিটর এবং ভোল্ট টেস্টার, এই দুইটা কথা ইকুইপমেন্টের কথা বলা আছে। এটা হচ্ছে কিন্তু আমাদের ওই অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্টের কথাগুলা। এখানে কিন্তু ডিরেক্ট বলা নাই, বাট এখানে কিন্তু একদম ইকুইপমেন্টের নাম শুদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? নাম সহ। তো এই সকল ক্ষেত্রে আমি আগে আবার যদি হিসাব করি, দেখেন ইনসুলেশন করা আছে প্রথম কিওয়ার্ড যদি ধরি, শুড ফর্ম পার্ট অফ এ প্লাম্বার্স টুল কিট অ্যাজ শুড এ। এখন আবার আমাদের সেকেন্ড কিওয়ার্ডটা পাই বলছি। প্রথম কিওয়ার্ড এবং সেকেন্ড কিওয়ার্ডের মাঝখানে ইনসুলেশনের সাথে যায় এমন কিছু কিন্তু আমরা ওয়ার্ড পাই নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের করতে হবে এই যে ইনসুলেশন প্রথম কিওয়ার্ড তার ঠিক আগে 6টা কিওয়ার্ড দেখতে হবে। প্রোভাইড ইনসুলেশনের সাথে যায় না, হুইচ যায় না। দেখেন 3 নাম্বারটা গ্লোভস কিন্তু ঠিকই যায়। সো এটা কিন্তু ওই 10 নাম্বার নিয়মের মধ্যে পড়ে, 10% যে নিয়মটা ছিল ওই 10% নিয়মের মধ্যে সেটা কিন্তু পড়ে যায়। সো আমরা এইভাবে কিন্তু খুব সহজে শার্লক হোমস মেথড ইউজ করে টেবিল কমপ্লিশনের যে কোনো প্রশ্ন খুবই কম সময়ে এবং মজার ছলে করে ফেলতে পারবে। এত বড় প্যাসেজ আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে?
জাস্ট আমাদের দরকার দুইটা কিওয়ার্ড হবে, আমরা আনসারে চলে যাব। তারপর যদি আমরা আসি পরের প্রশ্নগুলোতে, এনশিওর, এখানে দেখেন ইকুইপমেন্ট একটা আমাদের কিওয়ার্ড ধরলাম, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড যেটাই বলেন আপনি, আমরা ধরে নিলাম, বললাম প্রাইমারি কিওয়ার্ড, আপনার সেকেন্ডারি কিওয়ার্ড ধরতে পারেন, বা ইকুইপমেন্টটাকে আমরা আপাতত ধরে নিলাম কিওয়ার্ড। ইকুইপমেন্ট, এনশিওর ইকুইপমেন্ট হ্যাজ ড্যাশ অন টু শো ইট ইজ সেফ। সেফ হচ্ছে আমার একটা প্রাইমারি কিওয়ার্ড বা কিওয়ার্ড যেটাই বলি। তার মানে প্রশ্নটা কি দাঁড়াইলো, আমাকে হচ্ছে এনশিওর করতে হবে ইকুইপমেন্টের মধ্যে এমন একটা কিছু আছে যেটা সবসময় শো করবে যে এটা সেফ। হ্যাঁ, তো কি ইকুইপমেন্ট এবং সেফ এই দুইটার মাঝখানে কিছু একটা খুঁজতে হবে। ইকুইপমেন্ট এবং সেফ এর মাঝখানে যদি খুঁজি, এই আমি ইকুইপমেন্ট পাইলাম। হ্যাঁ, এখন আমি একটা সেফও পাইলাম, সেফটি। এখন ইকুইপমেন্ট এবং সেফ এর মাঝখানে এমন একটা ওয়ার্ড খুঁজতে হবে যে জিনিসটা শো করে যে জিনিসটা সেফ। ইকুইপমেন্টের মাঝখানে আছে লাইক, ইকুইপমেন্ট এবং সেফটির মাঝখানে আছে লাইক, তো লাইক তো হয় না, ব্রিজিং হবে না, কন্ডাক্টর হবে না, শুড বি, রেগুলারলি চেকড, এগুলো কিছু হইতেছে না। অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগস, তো এই ট্যাগস জিনিসটা কিন্তু জিনিসটার সাথে যাইতেছে। কিভাবে যাইতেছে দেখেন, এনশিওর ইকুইপমেন্ট হ্যাজ ট্যাগস অন টু শো ইট ইজ সেফ। আমরা যদি পুরোটা পড়ি দেখেন, ট্যাগস অন দ্য ইকুইপমেন্ট টু ভেরিফাই ইট ইজ সেফটি। তো এইভাবে যদি আমরা করি, সবকিছু আমাদের কিন্তু একদম ডাবল চেক করে করে আমরা আনসার করতে পারতেছি, এবং যার কারণে আমাদের আনসার ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আসলে লাস্টের প্রশ্নটা যদি আসি, দেখেন মেক শিওর ইলেকট্রিসিটি হ্যাজ বিন, ইলেকট্রিসিটি হ্যাজ বিন সামথিং হবে। এখন কারেন্টের কারণে মানুষ মারা যায়, এখন আমাদেরকে হচ্ছে নেসেসারি অ্যাকশন হিসেবে কি করা হতে পারে, মেক শিওর ইলেকট্রিসিটি হ্যাজ বিন বন্ধ করে ফেলতে হতে পারে। কারণ কারেন্টে যখন মানুষ লাগে তখন তো মানুষ কারেন্ট বন্ধ করার চেষ্টা করে। যাই হোক, দেখি ইলেকট্রিসিটি খুঁজতে হবে আমাদের, কারণ এখানে তো লাস্টে কোনো কিওয়ার্ড নাই। তো লাস্টের কিওয়ার্ড আমাদের দেখা হবে না, আমাদের হচ্ছে কি মেক শিওর ইলেকট্রিসিটি হ্যাজ বিন, ইলেকট্রিসিটি পাইছে, এখন ইলেকট্রিসিটির পরের ওয়ার্ড গুলোই হবে আমার আনসার। সো আমার হইতে পারে না, ইলেকট্রিসিটি হ্যাজ বিন সো, এটা কি, এটা কোনো মিনিং হইতে পারে না, ঠিক না, এটা কোনো নেসেসারি অ্যাকশন হইতে পারে না। সো আমাদের পরেরটা যদি দেই, ইলেকট্রিসিটি হ্যাজ বিন দ্যাট, সো এটা হইতেছে না। তারপর ইলেকট্রিসিটি হ্যাজ বিন দ্য পাওয়ার, এটাও হয় না। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি হ্যাজ বিন ডিসকানেক্টেড, এটা কিন্তু হয়, কারণ কি, এটা কিন্তু আমার একটা নেসেসারি অ্যাকশন, কারেন্টে মানুষ যেন মারা না যায়, যদি কোনো সমস্যা হয় তাহলে কারেন্ট অফ করে ফেলা উচিত, তো এটা কিন্তু মিলে। তারপর যদি এটা যদি তারপরে যদি এটা আপনাদের না হয়, আমরা আরো একটা চেক করি, বাই, ইলেকট্রিসিটি হ্যাজ বিন বাই, এটা কোনো মিনিং হইতে পারতেছে না। তারপর ইলেকট্রিসিটি হ্যাজ বিন এ কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ান, এটা তো কোনো মিনিংই হয় না। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি হ্যাজ বিন কন্টিনিউইং ওয়ার্ক, এটাও হয় না। সো দেখেন, আমরা কিন্তু একদম ডাবল ক্রস চেক করার মাধ্যমে বুঝতে পারতেছি এটার আনসারটা ডিসকানেক্টেডই হবে। তো এটা কিন্তু শার্লক হোমস মেথডের অনেক বড় সুবিধা, যে আমাদের প্রশ্ন ভুল হওয়ার সুযোগ নাই, আমাদের প্যাসেজ তেমন পড়া লাগে না, কারণ আমরা কিন্তু কোন জায়গায় আনসার পাবো, কোনটা আনসার হবে, সবই কিন্তু আমরা এই শার্লক হোমস মেথডের মাধ্যমে খুবই সহজে অ্যাকুরেটলি আনসার করতে পারছি। দেখেন, এবং আপনারা যখন বাসায় ট্রাই করবেন দেখবেন যে আপনাদের সময় লাগতেছে না, জাস্ট বসবেন, এই কিওয়ার্ড ধরবেন, কিওয়ার্ড ধরে আনসারে চলে যাবেন। ঠিক আছে, আর যদি এই টেবিল কম্পিটিশন নিয়ে কারো কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে আমাকে মেসেজ জানাইতে পারেন অথবা কমেন্ট করে জানাইতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ইনশাল্লাহ, আহ আপনারা যদি ভালো লাগে তাহলে হচ্ছে ইয়া করবেন, ওই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, অথবা লাইক দিয়ে দিতে পারেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখন থেকে খুব রেগুলার ভিডিও করার জন্য। ওকে, ধন্যবাদ।